কেন আর্জেন্টাইন তারকা বিশ্বজয়ী জুলিয়ান আলভারেজকে বলা হয় স্পাইডারম্যান, সেটার প্রমাণ চাইলে এই মুহূর্তখানা দেখুন। বার্সেলোনার 4 ডিফেন্ডারকে ভরা মজলিসে ঘোল খাইয়ে সতীর্থের উদ্দেশ্যে পাস। এর 2 মিনিট পর ঘড়ির কাঁটায় ম্যাচের বয়স যখন 56তম মিনিট, তখন আর্জেন্টাইন মাক্রোসার পজিশনটা দেখুন। একেবারে ডিফেন্সে এসে বার্সেলোনার আক্রমণকে থামাতে সহযোগিতা করছেন রক্ষণকে। আর ম্যাচে যে প্রথম গোলটা তিনি করেছিলেন সেটা তো একেবারে প্রপার সেন্ট্রাল ফরওয়ার্ডের মতো করে হ্যান্সি ফ্লিকের ডেডলক ভেঙে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে নিয়েছিলেন স্বাগতিকদের। তাই তো আলভারেজের গোলের পর ধারাভাষ্য থেকে বলতে বাধ্যই হলেন এটা জুলিয়ান আলভারেজ ম্যাজিক। আসলে এই আলভারেজ কি বলুন তো? সেন্ট্রাল ফরওয়ার্ড, উইঙ্গার, মিডফিল্ডার নাকি ডিফেন্ডার? পুরো মাঠের সব জায়গাতেই সমান তালে ছুটছেন, গোল করছেন, গোল করাচ্ছেন, দলের প্রয়োজনে সামলাচ্ছেন ডিফেন্স, আবার প্লেমেকিং ইম্প্যাক্টটাও রাখছেন সমান তালে। এই মুহূর্তে পৃথিবীতে জুলিয়ান আলভারেজের মতো ভার্সেটাইল ফুটবলার আর একটাও নেই। এভাবে একা কাঁধে দলকে টানছেন আর্জেন্টাইন স্পাইডারম্যান জুলিয়ান আলভারেজ। অ্যাথলেটিকো মাদ্রিদ চলতি মৌসুমে জুলিয়ান আলভারেজের আলোতেই আলোকিতেও কথাটা আরও একবার যেন প্রমাণিত হলো স্প্যানিশ লা লিগাতে বার্সেলোনা বনাম অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যাচে। ঘরের মাঠ মেট্রোপলিটনে জিতলেই টেবিলের 2 নম্বরে ওঠার সুযোগ ছিল ডিয়েগো সিমোনের দলের। আর এমন ম্যাচের শুরু থেকেই কাতালানদের বিপক্ষে ডমিনেটিং ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। যদিও বার্সেলোনাও ছিঁড়ে কথা বলেনি, কিন্তু হ্যান্সি ফ্লিকের দল ওই এক জুলিয়ান আলভারেজের কাছেই বারবার আটকে গিয়েছে। লেফট রাইট 2 প্রান্ত থেকে সমান তালে আক্রমণ, একেবারে মাঝখানে এসে নাম্বার 10 রোল প্লে করা, কিংবা ডিবক্সে ঢুকে ম্যাচের 45তম মিনিটে দুর্দান্ত এই ফিনিশিংটা করে এসেছেন প্রপার সেন্ট্রাল ফরওয়ার্ডের মতো করে। লা লিগাতে মৌসুমে নিজের 11তম গোল করে দলকে চালকের আসনে বসিয়েই বিরতিতে যান। বিরতি থেকে ফিরেও শেষ হয়নি ম্যাজিক ম্যান স্পাইডারম্যানের ম্যাজিক দেখানোর পালা। ম্যাচের 51তম মিনিটে সেট পিচের এই কর্নারটা দেখলে তো চোখ জুড়িয়েই যায়। বার্সেলোনার গোলকিপার যখন গোল পোস্ট ছেড়ে বের হয়ে এসেছিলেন, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সরাসরি গোলের চান্সটাও নিয়েছেন। যদিও দুর্ভাগ্যক্রমে ক্রসবারে লেগে গোল বঞ্চিত হন আলভারেজ। এভাবে হ্যান্সি ফ্লিকের দলকে একাই চেপে ধরে রেখেছিলেন জুলিয়ান। লামিন ইয়ামালের মতো তারকা থাকা সত্ত্বেও স্পটলাইট কেড়ে নেন নিজের দিকে। সঙ্গে হেসে খেলেই দলকে জয়ের বন্দরে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু ভুলটা করলেন ডিয়েগো সিমোনে। ম্যাচের 60তম মিনিটে তাকে মাঠের বাইরে নিয়ে আসেন অ্যাথলেটিকো মাদ্রিদ বস। আর আলভারেজ মাঠের বাইরে আসার পরে ম্যাচের লাগাম হারায় স্বাগতিকরা। যদিও মাঝে একবার লিড নিয়েছিলেন ঠিক, কিন্তু আলভারেজ মাঠের বাইরে যাওয়ার পর পুরো ম্যাচের নিয়ন্ত্রণ হারায় সিমোনে। আলভারেজের অনুপস্থিতিতে শেষ পর্যন্ত ম্যাচটা হেরেও যায় 4-2 বড় ব্যবধানে। অর্থাৎ পানির মতো পরিষ্কার এক আলভারেজের ঘাড়ে চেপেই ছুটছে অ্যাথলেটিকো। আলভারেজ অফ থাকলে যেন ডিয়েগো সিমোনের পুরো দলটাই হয়ে যান পথ ভোলা কোনো প্রতীক।